আপনারা জানেন ওসমান হাদির অবস্থা কি, সবই জানেন। এখানে আসলে নতুন করে কিছু বলার নাই। আমরা সবাই কি পরিমাণ আহত সেটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। তার সাথে মতবিরোধ থাকতে পারে, আইডিওলজিক্যাল ডিফারেন্স অনেকেরই থাকবে, ছিল, কিন্তু কারো আসলে তাকে মেরে ফেলার মতো ডিফারেন্স, আইডিওলজিক্যাল ডিফারেন্স আসলে ছিল বলে আমার মনে হয় না। আমরা যদি তার আক্রমণটাকে একটু বিশ্লেষণ করি, এটা কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক। এটা যারা ক্রোধের কারণে বা কোনো কারণে করে, তারা একসাথে একটা সিঙ্গেল গুলি টার্গেট মতো করে মাথার মধ্যে শুট টু কিল করে না। তারা ক্রোধের বশতে মাল্টিপল গুলি করে, ব্রাশ ফায়ার করে, এটা করে যে তারা চলে যায়। বাট যারা করেছে, দে আর ট্রেন্ড, দে আর ক্লিয়ারলি ট্রেন্ড। টার্গেট মতো ওকে টার্গেট করেছে, তাদের একটা পরিকল্পনা ছিল, এক্সিট রুট ছিল, এন্ট্রি পয়েন্ট ছিল, কোথায় যাবে, কিভাবে যাবে, টোটালি ক্যালকুলেটেড, প্রিসাইজ, স্ট্র্যাটেজিক একটা স্ট্রাইক। দেশ ডিস্টেবলাইজ করার জন্য, সবকিছু করার জন্য। বাট আলটিমেটলি হাদিকে সফট টার্গেট হিসাবে অ্যাটাক করে তাকে হত্যা করার চেষ্টা করেছে। এবং এখন তার যে অবস্থা, সেটা তো আসলে বলে বোঝানো, মানে বলে, সে যদি সার্ভাইভ করে সেটাও তো আসলে, তার লাইফটা কিভাবে যাবে আমরা জানি। কারণ জুলাই যোদ্ধাদের আসলে লাইফ কিভাবে যায়, তাদের সাথে যাদের যোগাযোগ আছে তারা জানে। তো যাই হোক, এখন এটা যারা করেছে, আমরা এটাও জানি, ভালো করেই জানি, আমরা সবাই জানি যে জীবনেও যাকে, তার যে আসলে ক্রিমিনাল যারা অ্যাটাক করেছে, তাকে জীবনেও পাওয়া যাবে না। কারণ যে পরিমাণ প্রিসাইজ, ট্যাকটিক্যাল, স্ট্র্যাটেজিক প্ল্যান যে অ্যাটাকটা হয়েছে, এইটা যারা করেছে তারা জানে দে ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট। এটা তারা জানে, এটা জানার কারণেই তারা এটা করেছে। তারা ওইভাবে প্ল্যান্ড এক্সিট ছিল দেখেই তারা এটা অ্যাটাকটা করেছে, এবং তারা জীবনও ধরা খাবে না। এটা 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 ক্লিয়ার। হয়তোবা ইন্ট্রিম সরকার দু একজনকে ধরে বলবে তদন্ত চলছে, এবং এই তদন্ত ফিসাবিনিল্লাহ সারা জীবন চলবে, বাট তারা গ্রেফতার হবে না। সো এটা আসলে আমাদের সবার জন্য ওয়ার্নিং বেল। আমি নিজেও, আমার কাছেও মনে করেন আগে পরে ইন্টেলিজেন্স থেকে তথ্য ছিল যে আমার নামও রয়ের হিট লিস্টে ছিল। আমি এটা কখনো গুরুত্ব দেই নাই, বা এখনো দিব না। বাট মূলত এখন কে তাকে আক্রমণ করেছে, কে কার পলিটিক্যাল ফায়দা লুটার জন্য তাকে বলেছে, এটা আসলে তদন্ত ছাড়া আমরা এখানে বলতে পারি না। বাট দিস মাচ ইজ ক্লিয়ার যে আসলে দেশের পরিস্থিতি ভালো না। আমরা যারা জুলাই আন্দোলন করেছি, আমরা যে কোনো সময় মরে যেতে পারি, যে কোনো সময় আমাদের টার্গেট অ্যাসাসিনেট করে ফেলতে পারে। কিছুই, মানে এখানে কেউ কিছু করবে না। সো আসলে মানে আমার আর কিছু বলার নাই, মূলত এটাই আর কি বিষয়টা, যে দিস ইজ ওয়েল প্ল্যান, দিস ইজ স্ট্র্যাটেজিক, দিস ইজ টার্গেটেড, এবং যারা করেছে তারা প্রশিক্ষিত, দে আর ওয়েল ট্রেন্ড, দে আর প্রফেশনালস। দিস ইজ নট অ্যামেচিওর, দিস ইজ নট মানে সন্ত্রাসী, আমার অ্যাসাম্পশন, আমার স্টাডি, এটা বলে না যে কেউ একজন এসে মেরে দিছে, বিষয়টা এরকম না। ওয়েল প্ল্যান্ড, ওয়েল স্ট্র্যাটেজিক, মানে এটা পরিকল্পিত আক্রমণ, এবং এটা আমাদের সবার উপরেই আক্রমণ। হ্যাঁ, তো আশা করি আমরা আসলে পরিবর্তন চাই, আমরা সংস্কার চেয়েছি, বাট তার মানে ওই আপনার ননসেন্স সংস্কারগুলি যেগুলো প্রপোজ করেছে সেগুলো না, প্রপার সংস্কার চেয়েছি, পাই নাই। সো এনিওয়েজ, এখন মানে এই হচ্ছে দেশের সিচুয়েশন। আমি আসলে মানে কথা বলতে পারছি না, বিকজ মানে আমি মানসিকভাবে আহত। আমরা সবাই দোয়া করি হাদির জন্য, যাতে ও আমাদের কাছে ফিরে আসে, আর অ্যাটলিস্ট সুনার অর লেটার সে সুস্থ যাতে হইতে পারে। আমি নিজেও যেহেতু আমার হেলথ ইস্যুস আছে, আমি জানি বিষয়গুলি কিরকম, মানে ডিফিকাল্ট চলাফেরা করা। আর সে যেহেতু ব্রেনে, তার মানে ব্রেনে গুলি খেয়েছে, তো তার যদি সে ফিরেও আসে, তার লাইফটা ইজি হবে না।